21 জুলাই সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস জুড়ে সেদিন ছিল কষ্টে কাঁপতে থাকা শত শত কণ্ঠের আর্তনাদ আর আকাশ জুড়ে কালো মেঘের ছায়া। প্রতিদিন যাদের সঙ্গে খুনসুটি আর দুষ্টুমিতে দিন কাটে, এই ছোট্ট বয়সে তাদের হারানোর ঝড় কিভাবে সামাল দেবে ক্ষুদে শিক্ষার্থীরা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI প্রশিক্ষণ বিমান সেদিন দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় স্কুলের হায়দার আলী ভবনের সামনে। মুহূর্তেই থেমে যায় সব। এখনো চারিদিকে শুধু আতঙ্ক, কান্না আর বিভীষিকার ছায়া। 4 দিন পর শুক্রবারও সেই ভবনের সামনে উপচে পড়া ভিড়। সকাল থেকেই বন্ধ ছিল স্কুলের মূল ফটক, তবে দুপুরের পর জনতার চাপের মুখে খুলে দেওয়া হয় দরজা। হতাহত ছোট্ট শিশুদের মমতার টানে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। কেউ কেউ ব্যস্ত বিমান বিধ্বস্ত ভবনটির দৃশ্য মোবাইলে ধারণ করতে। আমি গাজীপুর থেকে এসেছি, তো এইখানে যে 50 জন 100 জন ছাত্রছাত্রী মারা গেছে এবং আহত নিহত হয়েছে, শুধু চোখের পানি দিয়ে পানি ঝরছে। কারণ যার সন্তান নাই আর যার সন্তান থাকার পরেও চলে যায়, খুবই কষ্টদায়ক। আমার এখানে আমার ফ্রেন্ডের এক বোন পড়তো, ওর অসুস্থ হয়েছে, তো আমি আজকে সেই স্কুলটা দেখতে আসছি। এখন এই স্কুলে আমার মামাতো বোন নিয়ে আমি ঘুরতে আসছি। এখানে দেখে যাব কি অবস্থায় কি দুর্ঘটনা ঘটছিল, অনেক ছাত্রছাত্রী মারা গেছে। তবে এই ভিড়ে অস্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। অ্যাক্সিডেন্টের দিনটা বলি, অ্যাক্সিডেন্ট নিজে চোখে দেখছি, তো এই জায়গায় ছিলাম। মানে তখন স্যাররা আর কি যেভাবে পারছে চিল্লে বাইরে থেকে মানুষ ডাকছে, মানে উদ্ধার কাজে অংশগ্রহণ করার জন্য, কারণ তখনও উদ্ধার যারা করছে তারা আসে না আর কি। মানে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ওরা ঢুকতে পারতেছে না আজাইরা মানুষের জন্য। ওরা শুধু তারাই ভিডিও করতেছে, হেল্পও করতেছে না, শুধু ভিডিও করতেছে, আবার রাস্তাটা ব্লক করে রাখতেছে। আচ্ছা, ভিডিওটা একটা মানে খুব আনন্দের একটা জিনিস না দেখার জন্য? যেমন মানুষরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এই স্কুলের আশেপাশে ওরা পড়ে না, মানে এটা কেন আসছে? এটা তো খুবই অস্বাভাবিকই বলতে গেলে, এরকম তো এর আগে কখনো হয়নি স্কুলের মধ্যে। তো সবার এই খারাপ লাগা জিনিসটা কাজ করতে পারে। তো কাছে থেকে মানুষ যারা আসছে তারা আই থিঙ্ক মানে আসলে কোনো সমস্যা নেই, আমি এটা বলবো। বাট ওভার ক্রাউডেড যে জিনিসটা, এখানে এমনও হতে পারতো যে মানে বাহিরে এত মানুষ চলে আসছে যে এখন মানে ভিড়েও অনেকে মারা যেতে পারতো, অথবা 1-2 জন মারা যেতে পারতো, অতিরিক্ত ভিড়। এখনো চিরচেনা পথ ধরেই আকাশে উঠছে বিমান। আহত শিশুরাও হয়তো সুস্থ হয়ে আবারও ফিরবে স্কুলে। তবে হৃদয়ের গভীরে যে ভয় গেঁথে গেছে তা কি কখনো সারবে? ইমন মাহমুদ, স্টার নিউজ।